হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশায় তিনি দরজার মধ্যে দাঁড়িয়েছিলেন। আমার নবী এসে দরজার মধ্যে ঠুকা দিলেন। সাথে সাথে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লব্বাইক বলে সাড়া দিলেন। আমার নবীকে সঙ্গে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত শুরু করলেন। মদিনাতুল মুনাওয়ারায় হিজরত শুরু করলেন। আমার নবী এমন পথ দিয়ে যাচ্ছেন যেই পথে সাধারণ মানুষের যেই পথ, ওই পথ দিয়ে না গিয়ে আরো দূরবর্তী নদীর পথ ধরে আমার নবী মদিনাতুল মুনাওয়ারার দিকে গমন করতে লাগলেন। তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু है ऐन नूर तेरा सब घराना नूर का, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। सुबह तैयबा में हुई बटे ताह बड़ा नूर का, सदका लेने नूर काया है तारा नूर का, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قد جاءكم من الله نور وكتاب مبين، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، الله 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 لا إله إلا هو، الله 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 لا إله۔ आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दोरो दीवार नबी जी, अल्लाह 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 ला इलाहा इल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लाह। 12 रबीउल अव्वल को आया दुर्रतीम, माह नबुवत महर रिसालत साहिब हुल्क आज़ीम नबी जी, अल्लाह 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 ला इलाहा इल्लाह, अल्लाह 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 ला इलाहा। अव्वल आखिर सब कुछ जाने देखे बैठो करीब, गैब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह 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 ला इलाहा इल्लाह, अल्लाह 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 ला इलाहा। यासीन तोहा कमली वाला कुरान की तफसीर,
হাজির ও নাজির শাহিদ ও কাসিম আয়া সিরাজ মুনির নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা जिब्रील आए जुला जुलाने लोरे दे दीशान सोजा सोजा रहमत आलम दो जहा के सुल्तान नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सर्वप्रथम রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলম আমাদের সকলের স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার্থে জানাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সুরুরে কলবে সিনা आका मौला मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दरबार पश्चिम मिर्जापुर एस्काट कॉलोनी हजरत फारूक आजम रदियल्लाहु ताला अन्हु जामे मस्जिद परिचालना कमिटिर उद्योगे पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ফাতিহা আজদহাম ও এলাকার মরহুমাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজিম শান নূরানি ইরফানি মিলাদ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিতি पर्दार आड़ाले माओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। अनेक परिश्रमे त्याग तितिक्षार बिनिमये माहफिल साजानो कम कष्टकर विषय नय। যারা রাত দিন এক করে আরামের ঘুমকে হারাম করে বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে আজকের এই পবিত্র আজিমুশ-শান মিলাদ মাহফিল সাজানো হয়েছে। আমরা সকলেই এই সুন্দর সাজানো নূরানি নবীর এই মজলিস থেকে আমাদের যদি কোনো কিছুই যদি অর্জিত না হয় তাহলে পুরো আয়োজনটাই ব্যর্থতায় পর্যবসিত হবে। সেজন্য আমাদের যাতে তেমন কোনো অবস্থা না হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করব যারা মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করেছেন এবং অযথা রাস্তাঘাটে দোকানে পাটে বসে সময় নষ্ট করছেন, আপনারা মাহফিলে প্যান্ডলে এসে আল্লাহ এবং রসুল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রেজামন্দি হাসিল করুন।
এই মাহফিলে অল্পটুকু যা সময় আমাদের দ্বারা দেওয়া সম্ভব হবে, সেটা হয়তোবা কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্র মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রসুল জানশীনে পীরে জাহা ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ সাদপুরের যিনি আল মাদানী আবেদি ওয়ার্ল্ডের চেয়ারম্যান আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সৈয়দ মকদুম শাহ আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলী এবং আরো উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শীতলপুর দরবার শরীফ শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাবে মৌলানা মোহাম্মদ বাহাউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। হুজুরদের নুরানি তাকরীর আপনারা শ্রবণ করবেন। তাদের জবান থেকে যা বের হবে কুরআন এবং হাদিসের ওই আল্লাহ এবং রসুলের দয়ায় কুরআন এবং হাদিসের যেই সামান্যতম যা তাদের জবান দিয়ে বের হবে, তা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমার নাম ঘোষণা হয়েছে বিদায় আমি আপনাদের নিকট সালাম দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি আপনাদের সম্মুখে একটি কোরআনে কারিমার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমায় ইরশাদ ফরমাচ্ছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। قد جاء, তোমাদের নিকট এসেছে, মিনাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, নূরুন, নূর আই বেমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, কুরআন মাজিদ তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী দিয়েছেন, আমাদেরকে কুরআনে কারিমা দিয়েছেন। নূরানি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? নূর বলেছেন। তো অনেকে আমার নবীকে নূর বলতে নারাজ। তারা বলে কি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সেহেতু তার সন্তান হিসেবে আমরা সকলে মাটি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নূর হিসেবে পাঠিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কুরআনে কারীমের মধ্যে বলছেন, সেটাকে আমরা কি বিশ্বাস করব? ফরজ হিসেবে বিশ্বাস করব। কেননা যে ব্যক্তি কুরআন মানে না, কুরআন মানা ফরজ, যে কুরআন মানে না সে কাফের। সে কি? কাফের। আমার নবীকে আমরা কি মানব? নূর মানব। নবী নূর, নবীকে আমরা নূর হিসেবে জানবো। আরো কি জানবো? আমরা নবীকে হাজির এবং নাজির বলে জানবো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হাজির এবং নাজির হিসেবে পাঠিয়েছেন। নবী নূর এবং নবী হাজির নাজির, এটা হলো আমরা সুন্নিদের আকীদা। সুন্নিদের আকীদা, সুন্নিদের আকীদা হলো
আমরা নবীকে নূর হিসেবে মানি, আমরা নবীকে হাজির নাজির হিসেবে জানি। আমরা যা করতেছি, আমরা যা করছি সবকিছু আমার নবী দেখতেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। নবীকে যারা নূর মানে না, নবীকে যারা হাজির নাজির বলে বিশ্বাস করে না, বুঝতে হবে তাদের আকীদার মধ্যে গলত আছে, তাদের আকীদার মধ্যে গলত আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নূর হিসেবে পাঠিয়েছেন, আমার নবীকে হাজির নাজির হিসেবে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত আম্বিয়ায়ে কেরামের পরে যার মর্যাদা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রে তিনি তার দরজার মধ্যে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন যে আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করবেন, তখন তিনি যদি আমার ঘরের দরজায় এসে যদি টুকা দেয় আর নবীকে যদি অপেক্ষা করতে হয়, সেটা আমার জন্য বিয়াদবি হবে। সেজন্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা রাত ধরে দাঁড়িয়ে রইলেন দরজার মধ্যে, পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রইলেন, একটুর জন্য ঘুমান নাই। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন দরজার মধ্যে যখন টোকা দিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি বলে তিনি আমার নবীকে দরজা খুলে দিলেন। সম্মানিত হাজিরিন, আজান হবে, আজান হবে, আগে আজান হবে, আজানের পরে তার পরবর্তীতে তাকরীর যদি সুযোগ হয় হবে। এখন আজান হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র এশারের নামাজের পরে যথা নিয়মে মাহফিলের অধিবেশন চলমান রয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মির্জাপুর মির্জাপুরের কীর্তি সন্তান, আওলাদে রসুল, মুশকিল কুশা হাজত রওয়া হযরতে মুফতি মসিউল্লাহ মির্জাপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহির আওলাদে পাক, গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পশ্চিম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হযরতুল আল্লাম আলহাজ মাওলানা কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ মাদ্দাজিল্লাহুল আলী, মারহাবা, সকলে বলি মারহাবা। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে মুবারকবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अगर नाम मोहम्मद रो नवरद शफी आदम न आदम या फतेह तोबा
लालो अजगर के नजैना सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम या रसूल अल्लाह उनजुर हालना या हबीब अल्लाह इस्मा क़ौलना सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। সম্মানিত হাজিরিন, আমার নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত দিয়েছিলেন যে তুমি অন্যদের সাথে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করিও না, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসতে পারে, আমিও হয়তোবা মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিতে পারেন। সেজন্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্রে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতেন। কোন দিন আমার নবী এসে বলবেন, হে আবু বকর আসো আসো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের জন্য। এই আশায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতেন যে আমার নবী যাতে সামান্যতম অপেক্ষা করতে না হয়। আমার নবী যখন দরজায় টোকা দিবেন আমি সাথে সাথে নবীর ডাকে যাতে সাড়া দিতে পারি। আমার নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য যাতে আমার নবী সামান্য এক মিনিট এক মুহূর্ত যাতে দেরি না হয়, সামান্যতম যদি নবীর প্রতি যদি কোনো ধরনের বেয়াদবি হয় তাহলে দুনিয়ার আর কোনো কিছুই কি থাকবে না, আস্ত থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশায় তিনি দরজার মধ্যে দাঁড়িয়েছিলেন। আমার নবী এসে দরজার মধ্যে টোকা দিলেন, সাথে সাথে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লব্বাইক বলে সাড়া দিলেন। আমার নবীকে সঙ্গে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত শুরু করলেন। মদিনাতুল মুনাওয়ারায় হিজরত শুরু করলেন। আমার নবী এমন পথ দিয়ে যাচ্ছেন যেই পথে সাধারণ মানুষের যেই পথ, ওই পথ দিয়ে না গিয়ে আরো দূরবর্তী নদীর পথ ধরে আমার নবী মদিনাতুল মুনাওয়ারার দিকে গমন করতে লাগলেন। সম্মানিত হাজিরিন, সারিয়া নামের একজন ব্যক্তি, তিনি আমার নবীর ওই পায়ের ছাপ দেখে দেখে তিনি আমার নবীর দিকে এগিয়ে গেলেন। আমার নবীকে তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন। আমার নবীকে যখন দেখতে পেলেন সে মনে মনে হিসাব করলো, নবীকে যদি আমি ধরতে পারি তাহলে কুরাইশ আমাকে 100 উট পুরস্কার দিবে। সেজন্য সে যত দ্রুত ঘোড়াকে হাঁকিয়ে যখন আমার নবীর দিকে এগিয়ে যায়, তখন আমার নবী তার অন্তরের অবস্থা বুঝতে পেরে জমিনকে নির্দেশ দিলেন। জমিনকে যখন নির্দেশ দিলেন, জমিন দশে গিয়ে ওই সারিকার গুড়াকে মাটির মধ্যে দশে নিল। মাটির মধ্যে বালির মধ্যে কি করলো, গেড়ে গেল। তখন আবার ওই সারিকা সে মনে মনে বলতেছে, আমি এই কাজ আর কোনোদিন করব না। হে নবী, আমাকে ক্ষমা করুন, আমি আপনার দিকে আর এগিয়ে যাব না। আমি কুরাইশদের ওই হুকুম পালন করব না, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। তখন আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। সাথে সাথে ওই সারিকার গুড়া বালু থেকে আবার চলা শুরু করলো। তিনি আবার যখন সেখান থেকে যখন
মুক্তি পেলেন, তখন আবার তার অন্তরের মধ্যে আবার শয়তানের ওই ওয়াসওয়াসা আসলো যে 100 উট কম না, তখনকার যুগের 100 উট যেগুলো একজন বড় লোকের কাছেও থাকতো না। তখন এই উটের লোভে ওই সারিকা আমার নবীর দিকে আবার এগিয়ে গেলেন, নবীকে ধরবেন, নবীকে কুরাইশদের হাতে তুলে দিবেন। আমার নবীকে যখন কাছাকাছি গেল, তখন আমার নবীকে ডাক দিল যে আমি আপনাকে ধরে ফেলেছি। তখন আমার নবী আবার জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, সারিকার গুড়াকে তুমি কি করো, করতলগত করো, তোমার মাটির মধ্যে নিয়ে নাও। তখন আবার ওই সারিকার গুড়া মাটির মধ্যে বালির মধ্যে ধসে গেল। এভাবে যখন কয়েকবার যখন হলো, তখন সে ভয় পেয়ে গেল যে নবীর সাথে এমন বেয়াদবি আর করা যাবে না। তখন সে আমার নবীর নিকট তওবা করলো, হে নবী, আমি আপনার সাথে এই বেয়াদবি আর করব না। তখন আমার নবী তাকে ছেড়ে দিলেন এবং তার গোড়াকে বালু থেকে ওঠার জন্য, বালু থেকে ত্রাণ পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। সাথে সাথে ওই গোড়া সহ সারিকা মুক্তি পেয়ে আমার নবীর কাছে এসে তওবা করে তিনি আমার নবীকে আশ্বাস দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি করব না, আমি আপনার জন্য এমন একটা হাত মধ্যে নিয়োজিত হব, আমি কুরাইশরা যদি এই দিক দিয়ে আপনার এই পথ চলার পথ দিয়ে যদি আসতে চাই, আমি তাদেরকে আপনার এই পথ তাদেরকে আমি বলিয়ে দেব, তোমরা এই পথ দিকে যাইও না, তোমরা এই পথের দিকে যাইও না, তোমরা অন্য পথ দিয়ে যাও। আমার নবীর যে পথ দিয়ে গেছেন ওই পথে আমি তাদেরকে আসতে দিব না, তোমরা যারা এই পথ দিয়ে যেতে চাও, তোমরা সকলে অন্য পথ দিয়ে চলে যাও। তারা সেই দিক দিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত আল্লামা জনাব মাওলানা বাহাদুর কাদের ইসলাম, যার তকরীর শোনার জন্য আপনারা, আমি বলবো 1 বছর পর্যন্ত অপেক্ষা করেছেন, যাকে আপনারা গত বছরই আপনাদের মাহফিলে দাওয়াত দিয়েছিলেন, যিনি আপনাদের মনের খোরাক মিটিয়েছিল, তার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। তিনি আপনাদের মাঝে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা তার জবান থেকে কুরআন এবং হাদিসের আলোচনা শুনবেন এবং আমলে পরিণত করে দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক নসিব করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের আর ধৈর্যের পরীক্ষা নেব না, আমি শেষ করে দিব। তবে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা সুন্নি, আমাদের আকীদা হলো নবী হলো নূর, নবী হলো নূর। এই আকীদাও আমাদেরকে রাখতে হবে। নবী হাজির এবং নাজির, নবী হাজির এবং, আমরা যে নবীর মাহফিলে উপস্থিত হয়েছি, নবীর এই বাগানে আমরা উপস্থিত হয়েছি, আমার নূরানি নবী নবুয়তের নূরানি নজরে আমাদেরকে দেখতেছেন। যারা যারা এসেছেন আমরা সকলেই ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজিরি কবুল আর মঞ্জুর করুক, আমিন। যারা এই সুন্দর করে মাহফিল ইন্তজাম করেছেন, সুন্দরভাবে মাহফিল সাজিয়েছেন, যারা সারা বাংলাদেশে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিচ্ছেন,
তাদের পরশ নিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের এই ইন্তজাম কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।